ঢাকা দিল্লি সম্পর্কে যখন একের পর এক জমছে অস্বস্তি, ঠিক তখনই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মাত্র দুদিনে ঢাকার শীর্ষ পর্যায়ে ৩ দফা বৈঠকের পর তার এই দিল্লি সফর কী বার্তা দিচ্ছে, এ নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা দিল্লি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এর মধ্যেই মঙ্গলবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমুখী ও দীর্ঘস্থায়ী বন্ধন আরও শক্তিশালী করার বিষয়ে মোদীর সঙ্গে আলোচনা করেছেন ত্রিবেদী। দুই দেশের জনগণের স্বার্থকে সামনে রেখে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নেয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। শেখ হাসিনার প্রত্যর্পণ, দিল্লিতে তার বক্তব্য দেয়া এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরত দেওয়ার দাবির মতো স্পর্শকাতর ইস্যুতে এরই মধ্যে ঢাকার অসন্তোষ প্রকাশ্যে এসেছে। এদিকে সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারত আমন্ত্রণ জানালেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর এবং মোদীর সঙ্গে বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, নাজুক সম্পর্ক মেরামতে ভারতের পরবর্তী কৌশলের গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলতে পারে এই বৈঠক থেকেই। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।